হাই গাইস, আজকে নিয়ে এসেছি চিড়ের মোয়া। তো আমাদের সবার খুবই প্রিয়, অনেকেই এটা তোমরা পছন্দ করো। সব সময় আমরা দোকান দিয়ে কিনে খাই। তো আজকে দেখে নাও বাড়িতে কিভাবে বানাবে চিড়ের মোয়া। তো ফার্স্টে চিড়েটা আমরা শুকনো খোলায় ভালো করে ভেজে নিতে হবে। দেখে নাও, ভালো করে চিড়াটা প্রথমে ভাজতে হবে। তো সাদা চিড়েটা দেখতেই পাচ্ছ কালার চেঞ্জ হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে গুড় নিয়ে নিতে হবে। তো তোমরা দোকানে গিয়ে বলবে পাকের গুড় দিতে। তা তোমরা যেই গুড়টা দেবে ওটা ফার্স্টে কড়াইতে দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে পাক করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ গুড়টা ভালো করে ফুটে উঠেছে। তো এটা অনেকক্ষণ ধরে নাড়াতে চাড়াতে হবে। এরপর গুড়টা নিয়ে একটু একটু করে চিড়ার মধ্যে দিয়ে দিতে হবে। প্রথমেই পুরো গুড়টা দেবে না, তাহলে পরিমাণটা তোমাদের বুঝতে অসুবিধা হবে। তো একটু করে চিড়ার মধ্যে গুড় মিশিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নিতে হবে। এরপর হাতের মধ্যে ঘি মাখিয়ে নেবে। অল্প একটু ঘি মাখিয়ে একটু ঠান্ডা হওয়ার পর চিড়েটা গোল গোল করে গোল্লা পাকিয়ে নেবে। তো গরম অবস্থায় হতে পারে যে চিড়েটা হয়তো খুলে যেতে পারে, টাইট নাও হতে পারে। একটু ঠান্ডা যদি হয় দেখবে ভালো করে এটা গোল হয়ে যাবে। তো চিড়ের মোয়া আমাদের একদম রেডি। তো এরপর দেখানো হবে মুড়ির মোয়া। এটা তো আমাদের সবার খুবই প্রিয়। তো ফার্স্টে অল্প একটু গুড় নিয়ে কড়ার মধ্যে দেখতেই পাচ্ছ নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হচ্ছে। এরপর এটা পাক হয়ে যাওয়ার পর মুড়িটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আমার একদম অল্প একটু পরিমাণ দেখানো হচ্ছে। তো তোমাদের যদি বেশি মনে হয় তাহলে গুড়টা আগে করে নেবে আর তারপর মুড়ির মধ্যে অল্প একটু করে ঢেলে তারপর পাক করবে। তো দেখতেই পাচ্ছ গুড়টা গলে যাওয়ার পর ভালো করে পাক হয়ে যাওয়ার পর এখানে মুড়ি নিয়ে নেওয়া হয়েছে। তারপরে গ্যাসটা বন্ধ করে নিয়ে হাতের মধ্যে ঘি মাখিয়ে এটা গোল্লা পাকিয়ে নিতে হবে। তো এখানেও সেম প্রসেস। তোমাদের যদি মনে হয় যে খুব গরমে গোল্লা পাকানো যাচ্ছে না, তাহলে গ্যাসটা নিভিয়ে নেবে, নিয়ে একটুখানি পর তোমরা গোল্লা পাকিয়ে নেবে। তো দেখে নাও কত সহজে মুড়ির মোয়া রেডি হয়ে গেল। আর কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে, তাহলে সবার আগে তোমাদের কাছে ভিডিও পৌঁছে যাবে।